আর যাই বলেন, এই যুগের পুরুষ মানুষের হিরো আলমের কাছে ভাই কিছু শেখার আছে। তার বাবাকে রিয়ামণি দেখতে যায় নাই, তার মৃত্যুর সময় পাশে থাকে নাই, শক্ত পুরুষের মতো রিয়ামণিকে বয়কট করেছে, বলেছে সে ঢাকায় ফেরত এসে সবার আগে রিয়ামণির সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে। বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাবা মা চলে গেছে আর কখনো পাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক পুরুষ মানুষ আছে, অনেক পুরুষ মানুষ আছে শুধুমাত্র বউয়ের কথায়, শুধুমাত্র বউয়ের জন্যে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, নিজের মায়ের পেটের ভাই বোনের হক নষ্ট করে, নিজের ভাই বোনের উপর যে একটা আলাদা টান ভালোবাসা থাকবে কিছুই থাকে না। বিয়ের আগে এত ভালো সম্পর্ক, কিন্তু বিয়ে করার পরে একটা ওই যে মধু পায়, মনে করেন যে একটা সিন্নির টুপলা পায়, সেই সিন্নির টুপলা পাওয়ার পরে তার আর কোনো কিছুর দরকার নাই, একদম আর কোনো কিছুর দরকার হয় না। শুধুমাত্র ওই বউই সব কিছু, তার দুনিয়া, মানে যেদিন বিয়ে করে সেদিনই তার আবার নতুন করে একটা জন্ম হয়, আর সেই জন্মে না থাকে কোনো মাতৃগর্ভ, না থাকে কোনো সেই মাতৃগর্ভের ভাই বোন, সব কিছু ত্যাগ, আগের জীবনের সব কিছু ত্যাগ, কারা তার জন্য কি করছে, তারে কে কতটুকু ভালোবাসছে, এগুলো তার আর দেখার সময় নাই। মানে বিয়ের আগে তার সাথে যাদের সম্পর্ক ছিল তারা সবাই সেদিন থেকে খারাপ, শুধুমাত্র যে সিন্নির টুপলাটারে পাইছে সেই সিন্নির টুপলাটা ভালো। ঠিক আছে, আমি স্যালুট জানাই হিরো আলমকে, যে শক্ত পুরুষের মতো বলছে যে যে বউ আমার বাবার অসুখের সময় ছিল না, যে বউ আমার বাবার মৃত্যুর সময় আমার পাশে ছিল না, ওই বউ আমার দরকার নাই। স্যালুট। বউ একটা যাবে আর একটা সে বিয়ে করবে। এখন রিয়ামণিকে সে ডিভোর্স দেওয়ার পরে দরকার হলে সে আবার বিয়ে করবে, সে পুরুষ মানুষ, তার সংসার করতে হবে, কিন্তু যেই মেয়ে স্বামীর আদেশ শুনবে না, শুধুমাত্র এখনকার মেয়েদের, ভাই আমি নিজেও মেয়ে কিন্তু বলতে বাধ্য হইতেছি, এখনকার মেয়েদের শুধুমাত্র জামাই লাগে, জামাইয়ের পরিবারকে লাগে না, জামাইয়ের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের কাউকে দরকার নাই, শুধুমাত্র দরকার হলো জামাই। জামাই টাকা ইনকাম করব, টুপলা ধরে রান্না দিব, আর একা একা কেমনি করে খাওয়া যাইব, শুধুমাত্র সেই চিন্তা। একটা কথা বলি কি, যদি এই রকমই মন মানসিকতা থাকে তাহলে দয়া করে এতিমখানা থেকে একটা ছেলে ধরে বিয়ে করবেন, যে ছেলের কোনো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না। আর না হলে বাপেরে খোঁজ নিতে বলবেন যে কেউ ছেলে বিক্রি করবে কিনা, টাকা দিয়ে কিনে একবারে বিক্রি করে, যখন একবারে স্ট্যাম্পে সই করে ছেলেটাকে বাবার বাড়িতে নিয়ে গিয়ে তারপরে ওই ছেলের সাথে সংসার করবেন, আর বলবেন তোমারে তো আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আমার বাবার বাড়িতে, তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। ভাইরে ভাই, যারা ভিডিওটা দেখতেছেন, হিরো আলমের মতো একটু শক্ত হন, বউয়ের কথায় লুতুপুতু খেয়ে নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের থেকে দূরে সরে যায়েন না। বাবা মা মরে গেলে আর পাবেন না, খারাপ হোক ভালো হোক, আপনার সন্তানকে আপনি যেরকম ছোটোবেলা থেকে ভালোবেসে যত্ন করে বড় করতেছেন, একটা বয়সের পরে আবার আপনি শাসন করবেন, ঠিক তেমনই আপনার বাবা মা যদি আপনাকে শাসনও করে, দেখতে নাও পারে, একটা বয়সে, যে বয়সে আপনি নিষ্পাপ ছিলেন, জন্মগ্রহণ করেছেন, একদম শিশু ছিলেন, ওই বয়সে আপনার বাবা মা আপনাকে ভালোই বাসছে, অযত্ন করে নাই।